তোর বাবা ছেলে মানবতার সেবক হিসেবে পরিচিত মিল্টন সমাদ্দার। অভিযোগ উঠেছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করার। মিল্টন সমাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম। মানবতার সেবক হিসেবে তার 5টি ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা প্রায় 2 কোটি। অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ কিংবা অসহায় মানুষদের কুড়িয়ে সেখানেই আশ্রয় দেন। সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায়। মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন। তার আবেদনে সাড়াও মেলে প্রচুর। মোবাইল ব্যাংকিং এর 16টির বেশি নম্বর এবং 3টি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন। মানবিক কাজের জন্য এখন পর্যন্ত 3টি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন মিল্টন সমাদ্দার। কিন্তু এটাই মিল্টনের আসল চেহারা নয়। মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউরে ওঠার মতো। যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি, সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন। প্রকৃতপক্ষে যে কয়জনকে লালন পালন করছেন, প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ। লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল। সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ। মিল্টন সমাদ্দারের ব্যক্তি জীবনেও নৈতিকতা বা মানবিকতার বালাই নেই। কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোভ। প্রতিবেশী, চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মিল্টন জানান, সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 900 মরদেহ দাফন করেছেন। যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে 600 জন তার আশ্রমে মারা গেছেন। বাকি 300 মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার। তবে অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা। সরেজমিনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায়, মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে 50টি মরদেহ দাফন করা হয়েছে। এছাড়া রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 15টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গিয়েছে। তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি বলে নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বরতরা। তাহলে মিল্টন সমাদ্দারের দাবি অনুযায়ী 900 মরদেহ দাফন করা হলে বাকি 835টি মরদেহ কোথায় গেছে? চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে অবস্থানকালে কারো মৃত্যু হলে তার সার্টিফিকেট দেন মাহিদ খান নামের একজন চিকিৎসক। তবে তার স্বাক্ষর এবং সিলের সঙ্গে বিএমডিসির নিবন্ধন নম্বর উল্লেখ নেই। বিএমডিসির বিধি অনুযায়ী চিকিৎসকের স্বাক্ষর এবং সিলে নিবন্ধন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। মিল্টন সমাদ্দারের দক্ষিণ পাইকারপাড়া আশ্রমের কাছেই বায়তুল সালাম জামে মসজিদ। এই মসজিদেই একসময় তার প্রতিষ্ঠানে নিয়ে আসা মরদেহ বিনামূল্যেই গোসল করানো হতো। তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিলেন। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের পেটে অন্যান্য বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ শনাক্ত করেন। করোনার সময় এই বিষয়ে মিল্টন সমাদ্দারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ। এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন। আগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কাজ করেছেন এমন একজন বলেন, কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না, এখানে রেখেই চিকিৎসা করা হয়। কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হয়ে যাক, এটা তার ব্যবসা। ওই ব্যক্তির কথার মিল পাওয়া যায় মৃতদের ডেথ সার্টিফিকেটেও। যতজনকে দাফন করা হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্যাডে। সাধারণ মানুষের দানের টাকায় পরিচালিত অলাভজনক সামাজিক প্রতিষ্ঠানের অনুমোদন দেয় সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন জেলা সমাজসেবা কার্যালয়। মিল্টন সমাদ্দার ও তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অনুমোদন সমাজসেবা থেকে নিয়েছেন। তবে সমাজসেবা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী প্রতি বছর নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে অডিট এবং 2 বছর পর পর নির্বাচনের মাধ্যমে কমিটি নবায়নের কথা থাকলেও তিনি সেটি করেননি। মিল্টন সমাদ্দারের 5টি ফেসবুক পেজে বিভিন্ন বিষয় প্রচার প্রচারণার জন্য মিল্টনের রয়েছে 16 জনের একটি দল। এরা বিভিন্ন মানবিক গল্পের ভিডিও তৈরি করেন। এরপর সেসব ভিডিও ফেসবুক দিয়ে মানুষের কাছে থেকে অর্থ নেন। শুধু তাই নয়, তার 5টি ফেসবুক পেজে নিয়মিত ডলার খরচ করে বুস্ট করা হয়। এজন্য গত এক সপ্তাহেই 30 থেকে 40 হাজার টাকা ব্যয় করা হয়েছে বলে হিসেব পাওয়া গিয়েছে।
তার বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে মারধর সহ অনেকের জমি দখলের অভিযোগ উঠেছে। বিভিন্ন সময়ে নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে একাধিক ব্যক্তিকে মারধরের প্রমাণ মিলেছে। মরদেহ দাফনের হিসাবে গড়মিল সম্পর্কেও একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি এর কোনো সদুত্তর দেননি। NB7 নিউজ ডেস্ক।